আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ হাফ ইয়ারলি এক্সামের পর আমাদের প্রত্যেকের লাইফ অনেকটাই ছন্নছাড়া হয়ে গেছে এবং এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের এখনো দেখা গেছে সিলেবাসের পুরাটাই বাকি। কিছু সময় বাদেই, একদম কিছু সময় বাদেই মেজরিটি কলেজে মের লাস্টের দিকে অথবা জুনের শুরুর দিকে শুরু হতে যাচ্ছে তাদের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম। সো আজকের এই ভিডিওটার টার্গেট থাকবে কিভাবে আমরা নেক্সট সামান্য সময়টুকু কাজে লাগায় মাথায় ঈদ ক্যালকুলেশনটা রেখে আমরা ইয়ার ফাইনালে বেস্ট অফ দ্য বেস্ট কামব্যাক দিতে পারি। আজকের এই ভিডিওটাতে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো, কতটুকু টাইম আছে আমাদের, আমরা আসলে কোন ওয়েতে পড়াশোনা করব, এটা থেকে আমাদের আলটিমেট গোলটা কি থাকবে এবং এন্ড অফ দ্য ডে আমরা আসলে এই পুরা জার্নিটাতে কিভাবে যে মিস্টেকগুলো করছি সেটাকে শুধরাইতে পারি। শুরুতেই আমি বলে নিতে চাই একটা জিনিস একটু বুঝো যে তোমরা ইয়ার ফাইনাল এক্সামে আমরা এক একটা করে স্লাইডে যাবো আর এগুলো এক্সপ্লেইন করব। তো ইয়ার ফাইনাল এক্সামে কিন্তু ভাই তোমাদের এইচএসসির ফার্স্ট ইয়ারটা শেষ হতে যাচ্ছে। সো মাথার মধ্যে যে আমাদের একটা বদ্ধমূল ধারণা থাকে যে ইন্টারমিডিয়েট হচ্ছে 2-2.5 বছর, আসলে সময় কিন্তু এত না। আমরা দেখা যায় ফার্স্ট ইয়ারে 1 বছর পাই, কিন্তু সেকেন্ড ইয়ারে কিন্তু মোটামুটি হাফ ইয়ার পাই। ঠিক আছে? সো তোমার ফার্স্ট ইয়ার যদি শেষ হয়ে যায়, সেকেন্ড ইয়ারের সময়টা কিন্তু দুধ ভাতের মতো। সো তোমাকে যেই খেলাটা খেলতে হবে এবার ফার্স্ট ইয়ারেই খেলতে হবে। তবে আমাদেরকে একটু ঠান্ডা মাথায় যাইতে হবে, আমাদেরকে দেখতে হবে শুরুতেই যে আমরা আসলে ভুলগুলো কি কি করছিলাম এবং সেই অনুযায়ী আমাদের সময় কতটুকু আছে। যদি আমরা আমাদের একটু রিমেইনিং টাইমটা চিন্তা করি, আমাদের হাতে মার্চ আছে। আচ্ছা, মার্চ কি পুরাটা আছে? সত্যি বলো তো, মার্চ কিন্তু ভাই পুরাটা নাই। কেন নাই? কারণ অলরেডি আমি যখন ভিডিও বানাচ্ছি ভাই মার্চের 10 তারিখ চলে যায়। ঠিক আছে, মার্চের 10 তারিখ চলে যায় আমি যখন ভিডিও বানাচ্ছি। সামনে ঈদ আছে, ইন্টারমিডিয়েটে আমরা ঈদের ছুটি ওইভাবে কাটাই না। কথা সত্য, কোনো ঈদে আমরা কেউই কোনো স্টুডেন্টই দেখা যায় ঈদের সময় সর্বোচ্চ গেলে 3 দিন ছুটি কাটায়, 3 দিনের বেশি না। সো অলরেডি 10 দিন গন, ওইদিকে ঈদে যদি আমি 3 দিন চিন্তা করি তাহলে আমরা কিন্তু মোটামুটি হাফ অফ মার্চ পাই। হাফ মার্চ মানে 15 দিনের মতো এখানে হিসাব করা যেতে পারে। দেন কি আছে আমাদের? আমাদের হাতে আছে হচ্ছে এপ্রিল, আমাদের হাতে আছে হচ্ছে মে। এরপরে কিন্তু আর সময় নেই, ঠিক আছে? এরপরে আমাদের আর একদমই সময় নেই। এরপরে চলে আসে আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম। সো আমাদের হাতে মোটামুটি 3 মাস টাইম দেখলে মনে হয়, বাট আসলে 3 মাস নাই, 1 মাস 2 মাস 2.5 মাসের মতো টাইম আছে, 2.5 মান্থস আছে। সো এই 2.5 মাসেই আমাদের যা করার করে আসতে হবে। যদি ইয়ার ফাইনাল এক্সামে ভালো কিছু করতে না পারি তাহলে কিন্তু দেখো এরপরেই টেস্ট এক্সাম। সো 27 ব্যাচের অবস্থা কিন্তু খুব বাজে হবে। আসো দেখি আমরা কি কি মিস্টেক করছি। সো এক্সামগুলা, কলেজের এক্সামগুলো থেকে তুমি যদি কোনো কিছু নিতে চাও, একটা মাত্র জিনিস নিতে পারো, সেটা হচ্ছে তুমি ভুল কি কি করছো, সে ভুলের সমাধানগুলো নিয়ে নিতে পারো। এর বাদে কলেজের র্যাঙ্ক ট্যাঙ্ক হাফ ইয়ারলিতে কি করে আসছে এটা খুব একটা ম্যাটার করে না, কিন্তু আমাদের ইয়ার ফাইনালে টপ করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে ওই যে আমি যে আমার বাবা মাকে স্বপ্ন দেখাইছি, আমি যে রাস্তাটাতে অটল থাকতে চাই, আমি যে কোনো কিছু ছাইড়ে আসতে চাই না, আমি যে জানি যে ইয়ার ফাইনালে যদি আমি খারাপ করে আসি টেস্টেও ভালো করতে পারবো না। কারণ যে পরপর 10টা ম্যাচ জিতছে তার জন্য 11 নম্বর ম্যাচটা জেতা খুব সহজ, কিন্তু যে 10টা ম্যাচে 10টাই হারছে তার পক্ষে কিন্তু কোনোভাবেই জেতা এতটা সহজ না। সামনে দেখি ভুলগুলা কি করছি হাফ ইয়ারলিতে। প্রথমত এই ভুলটা কি কি করছি, আমরা মূলত এখানে একটা লিস্ট বানাচ্ছি। লিস্টটা বানানোর ক্ষেত্রে আগে আমরা দেখতে হবে ভুল কি কি করছিলাম। সো সেটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটু কষ্ট করে হাফ ইয়ারলির কোশ্চেনগুলো একটু দেখতে হবে। সবগুলো কোশ্চেন দেখা লাগবে না। যারা ইঞ্জিনিয়ারিং টার্গেটেড আসো, জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একটু উল্টে আসতে হবে যে তুমি এই কোশ্চেনগুলো থেকে যারা মনে করো প্রায় ফেল করছো বা সামহাউ কিছু নাম্বার পাইছো, দেখতে হবে যে ভাই আসলে কি সমস্যা ছিল, মানে কোশ্চেন প্যাটার্নটা কেমন ছিল, কোশ্চেন প্যাটার্নটা তোমাকে দেখতে হবে। সেকেন্ড থিং তুমি যেটা করবা, ট্র্যাক ডাউন ইউর লাস্ট নাইটস বিফোর এক্সাম, মানে ওই যে হাফ ইয়ারলি এক্সাম যেদিন ছিল তার 1 সপ্তাহ আগে তুমি কি কি পড়ছো এইটা তোমাকে বাইর করতে হবে। যে একদম মনে করতে হবে যে ভাই এত তারিখে এক্সাম ছিল, তার 5 দিন আগে এই সাবজেক্টের জন্য আমি এভাবে পড়ছিলাম, ওই আগের দিন বাকি খাইছে, এইভাবে চিন্তা করা যাবে না। কারণ ওই ভুলটা মানুষ তো তুমি একই আসো, সেম ভুল তুমি আবারও করবা। সো দ্যাটস ওয়াই ওই জিনিসটা ট্র্যাক ডাউন তোমাকে করতে হবে যে আমি আগের রাতগুলোতে কি কি পড়ছি, কিভাবে পড়ছি। থার্ড পয়েন্ট হচ্ছে এইচএসসি অথবা কলেজের কোশ্চেন প্যাটার্নটা নিয়ে তোমাকে একটা ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। দেখো এই প্রত্যেকটা সলিউশন আমি এই পাশে লিখবো, চলে আসবে একটু পরেই। সো আমাদেরকে একটু ক্লিয়ার প্যাটার্ন আইডিয়া রাখতে হবে যে এইচএসসি কলেজ কোশ্চেনের প্যাটার্ন আসেটা কেমন। মানে আমরা না হয় কি কখন এই কলেজ কোশ্চেন প্যাটার্ন নিয়ে বদার থাকি না,
সো এটার সলিউশন আমি তোমাকে দিচ্ছি একটু পরেই। রিপিটেড মিস্টেক প্যাটার্ন ইন এক্সাম হলে আমাদের দেখবা যে কিছু কিছু স্টুডেন্ট আছে যে হয় খালি ক্যালকুলেশনে মিস্টেক করে, কিছু কিছু স্টুডেন্ট আছে এমসিকিউতে ভুল অপশন দাগায় ফেলায়। একটু রিলেট করার ট্রাই করো, তুমি নিজে দেখো। কিছু কিছু স্টুডেন্ট আছে যে সিকিউর পুরোটা ঠিক করছে, লাস্টে যায় অ্যান্সার ভুল করছে, টিচার মনে করছে পুরো ম্যাথ ভুল করছে, 0 দিয়ে দিছে। সো তোমার কি কোনো রিপিটেড এক্সাম মিস্টেক আছে কিনা, যে এই মিস্টেকটা তুমি প্রতিবার করো? যদি তুমি প্রতিবারই করো, চান্সেস আর ভেরি হাই তুমি এইচএসসি এক্সামে যাও সেম কাজ করে আসবা। এবার আসবো আমরা সলিউশনে। বাট তার আগে একটা প্রবলেম আছে, টেকিং দ্য সিলেবাস ভেরি লাইটলি। এটা বলতে কি, তুমি দেখো একটু রিলেট করো। তুমি যখন হাফ ইয়ারলি এক্সাম আসছিল তখন তুমি ভাবছিলে যে আরে ধরু ভাই পুরো সিলেবাস শেষ করে ফেলাবো, হাফ ইয়ারলি এক্সাম দিয়ে কি যায় আসে। এন্ড অফ দ্য ডে তুমি দেখছো হাফ ইয়ারলি এক্সামের আগে সিলেবাস তো শেষ হয়ই নাই, পুরা সিলেবাস তো পরের কথা। হাফ ইয়ারলি এক্সামে যে সিলেবাস আছে ওইটাও আমাকে টাইনা টুইনা কয়েকটা অনলাইনে ওয়ান শট দেখে টান দিয়ে যাওয়া লাগছে। সো দেখা গেছে এক্সামও খারাপ হয়েছে, অ্যান্ড অলসো হাফ ইয়ারলিতে যে সিলেবাস ছিল ওইটার উপরও আমার ঠিক মতো দখল কিন্তু হয় নাই। তাহলে এটার সলিউশনটা কিরকম হবে আমি তোমাকে এটা করে বলি। এক একটা টাইপ আমি বলবো যে সলিউশনের টাইপটা কিরকম, কোন সলিউশনটা কিরকম হবে। হাফ ইয়ারলি এক্সাম থেকে তুমি যে দেখবা যে কোশ্চেনগুলো কিরকম ছিল, এইখানে কিছুই না, তুমি জাস্ট কোশ্চেনগুলোর প্যাটার্নটা খেয়াল করতেছো। মানে এটার সাথে দ্বিতীয় নাম্বারটা একটু তোমার হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে রিলেটেড, কোশ্চেন প্যাটার্ন ফোকাস ফলো করা। সো কোশ্চেন প্যাটার্ন ফোকাসটা কিভাবে দেখবা, তুমি দেখবা যে কলেজের ক্ষেত্রে তুমি যদি টেস্ট পেপারের কোশ্চেনগুলো পারতা, তুমি যদি টেস্ট পেপারের কোশ্চেন পারতা, মানে তুমি যদি বোর্ড কোশ্চেনের কোশ্চেনগুলো পারতা, ভাই টেস্ট পেপার কিন্তু তোমাদের অনেক ফ্রেন্ডদের কাছেই আছে, নতুন টেস্ট পেপার কেনার কোনো দরকার নেই। দেখবা সিনিয়র ভাইদের কাছে চলে যাবা, সিনিয়র ভাইদের কাছে অনেকের কাছে দেখবে এরকম সাপ্লিমেন্ট পাবা, পুরাতন পাওয়া যায়। অথবা তুমি তোমার আশপাশে লাইব্রেরিতে গেলেও এগুলা এক একটা পুরাতন যদি কিনো 150-200 টাকা করে পড়ে। সো এগুলো কিনে এনে তোমাকে পুরাতন বছরের কোশ্চেন প্যাটার্নগুলো একটু দেখতে হবে। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি যদি টেস্ট পেপারের প্রথম 15টা থেকে 20টা ইউনিক সিকিউ দেখে যাইতা, যে যে চ্যাপ্টার ছিল, ভাই মেডিজি খুলে মানে টেস্ট পেপারের উত্তর খুলে কিংবা বোর্ড কোশ্চেন খুলে জাস্ট 15 থেকে 20টা ইউনিক, মানে কি ধরো 1 নাম্বার ধরছে, 1 নাম্বারের সাথে 2 নাম্বার মিলবে না, এরকম 15 থেকে 20টা তুমি যদি দেখে যেতে পারতা, হাফ ইয়ারলি কোশ্চেন তোমার 100 কমন পাইতা। কিন্তু এই কাজটা তুমি করো নাই। তার মানে ইয়ার ফাইনালে এই কাজটা আমাদেরকে সিনসিয়ারলি কিন্তু ভাই করে যাইতে হবে। এইটা কিন্তু কোনোভাবে মিস দেওয়া যাবে না, অর্থাৎ আমাকে এই কোশ্চেনগুলো দেখে যেতে হবে, সেটা মাথায় রাখো। আর আরেকটা জিনিস মাথায় রাখো, কলেজের কোশ্চেন কিন্তু কখনোই ফেলায় দেওয়ার কিছু না। ইভেন কলেজের কোশ্চেন এইচএসসির থেকে কিছুটা হইলেও কঠিন হয়। দ্যাট মিনস তুমি যদি কলেজের কোশ্চেন পারো তার মানে তোমার এইচএসসি ভালো হবে, তার মানে কলেজ এক্সামে ভালো করাটা খুব জরুরি। সো দ্যাটস ওয়াই এইবার আমরা যে এখান থেকে সলিউশন টাইপ আমরা বাইর করলাম যে আমাদেরকে ভাই ইয়ার ফাইনালের জন্য অবশ্যই টেস্ট পেপারের বোর্ড কোশ্চেন দেখে যাইতেই হবে, এটা মাস্ট, বোর্ড কোশ্চেন দেখে যেতে হবে। এরপরে আসো, যেমন ট্র্যাক ডাউন ইওর লাস্ট নাইট, তুমি লাস্ট নাইটে কি কি পড়ছো, মানে এক্সামের আগের রাতগুলোতে কি কি পড়ছো, ওইখানে তুমি দেখবা মেজরিটি ইভেন 90% ভুলগুলো ওইখানেই আছে। এবং তুমি কিন্তু এটা বুঝতে পারতেছো, মানে এটা বোঝা যায় না আসলে, সত্যি কথা বলতে গেলে বোঝা যায় না, যখন হবে তখন বুঝবা যে দেখো এই ভুলগুলো কিন্তু তুমি আবারও করবা, মানে এই সেম কাজটা হবে। দেখবা যে এক্সামের আগে হ্যাঁ ভাই আমি 2টা চ্যাপ্টার পিক করছিলাম, 2টা চ্যাপ্টারই খালি দেখছি সারাদিন, আর কিছু আমি দেখতে পারি নাই, ভাই আমি কি কি ডিভাইস দিব সেটাই আমি জানতাম না। এই ঘটনাগুলো একদম মানে শত হয়েছে। সো এই জিনিসটা তোমাকে এক্স্যাক্টলি মাথায় থাকতে হবে। দেন তুমি রিপিটেড মিস্টেক যে প্যাটার্নটা এক্সামে, এইটার সলিউশন কিভাবে করবা, প্র্যাকটিস দিয়ে করবা। অর্থাৎ দেখো তোমার যদি ক্যালকুলেশনের সমস্যা হয়ে থাকে তাহলে এখন থেকেই বারবার ক্যালকুলেটরটা হাতে রাখবা, কাজ করার সময় ক্যালকুলেটরটা বারবার ইউজ করবা, সো দ্যাট একই মিস্টেক তোমার বারবার না হয়। যাদের এমসিকিউ সমস্যা হয়েছে বারবার এমসিকিউ সলভ করা ট্রাই করবা, তাহলে দেখবা এই যে প্যাটার্ন বেস যে প্রবলেমগুলো সেটা ঠিক হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে টেকিং দ্য সিলেবাস লাইটলি। ভাই 27 ব্যাচের সিচুয়েশন কিরকম জানো, মানে আমি তোমাকে বুঝাই। প্রথমত তারা যখন স্কুল লাইফটা শেষ করলো, সে একটা কলেজ ড্রিম করছে, ডিজাইন করছে এই কলেজে আমি যাব, ধরো ওই কলেজে আসে নাই, সে জানে কলেজ ম্যাটার করে না, তো সমস্যা নাই। কিন্তু সে এখন যে কলেজে পড়তেছে অন দ্য ফার্স্ট প্লেস, সে কিন্তু ভাবছিল এই কলেজ খুব একটা ভালো কলেজ না। এখন এই যে ভালো কলেজ না, এই কলেজের নিজের এক্সামেই আমি পারতেছি না, এই যে কলেজে আমি পাত্তা দিয়ে দেই নাই, এই যে আমি 27 বছরের একটি স্টুডেন্ট, আমি আমার নিজের কলেজের গুণই নাই, ওই কলেজের হাফ ইয়ারলি এক্সামে এসে আমাকে বাস দিয়ে গেছে। ভাই আমি আর কি বলবো। সো তোমাদের যে এই যে সিচুয়েশনটা, এখান থেকে একটা জিনিস মাথায় রাখো যে কলেজটা তোমাকে অ্যাকচুয়ালি গোনায় ধরতে হবে। তুমি কলেজে ক্লাস করো না কোনো সমস্যা নেই, বাট তুমি কলেজটা গোনায় ধরবা ভাই। এবং এই যে তুমি সিলেবাসটাকে লাইটলি নিছিলা, এখন থেকে এই সিলেবাসটা লাইটলি নেওয়া যাবে না। অর্থাৎ তুমি চিন্তা করবা যে ইয়ার ফাইনালের আগে আমি ইয়ার ফাইনালের সিলেবাস 100 শেষ করব, এবং এই ইয়ার ফাইনালের সিলেবাস আমি এমনভাবে শেষ করব যেন আমার এইচএসসির আগে এই জিনিস আমার না দেখলেও হয়।
জাস্ট কোনো রকম একটু রিভাইজ দিয়ে চলে যাব, কিন্তু না দেখলে হয় এই লেভেলে আমাকে এই জিনিসটা শেষ করতে হবে। সো এইটুকু যদি প্রকল্প থাকে তাহলে নেক্সট কাজটা আমরা করতে পারি। তোমরা অলরেডি জানো যে আমাদের 27 ব্যাচের একাডেমিক অ্যাডমিশনে এবার আমরা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি তিনটা নিয়ে কাজ করতেছি এবং তোমাদেরকে আমরা একটা হচ্ছে রেজিমেন্টের মধ্যে রাখছি। তোমরা জানো যে এই জিনিসটাতে থাকা মানে আমাদের পুরো প্ল্যাটফর্মের অ্যাক্সেস আর কি। মানে একাডেমিক টু অ্যাডমিশন তোমরা অনেক কোর্স দেখছো, বাট এইটা একটা সার্ভিস মানে কি, এখানে যুক্ত হওয়ার সাথে সাথে তুমি তোমার বিগত ব্যাচের যেমন ধরো 24-25 ব্যাচের কোশ্চেন ব্যাংকের আর্কাইভ ক্লাসগুলা, অ্যাডমিশন আর্কাইভ ক্লাস, তারপরে তোমাদের 25 ব্যাচ 26 ব্যাচের ভাইয়ার সিআরবির অ্যাক্সেস, এগুলো তো পাবাই, এগুলো সব আর্কাইভের মধ্যে পড়ে। ইভেন 26-এরটা তুমি লাইভেই পাবা, কারণ তোমাদের 26 ব্যাচের সিআরবি এখন রানিং আছে। তার সাথে তোমাদের যখন নতুন ব্যাচগুলো আসবে সেগুলোর কিন্তু পুরো অ্যাক্সেস তুমি এখানে পাবা। মানে তোমাদের সিআরবির অ্যাক্সেস পাবা, 27-এর অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং অ্যাক্সেস পাবা, 27-এর ভার্সিটি অ্যাক্সেস পাবা, সব কিছু একটা জায়গায়। এবং এখানে তুমি একটা ডিসকাউন্টও পাবা যদি তুমি এই কুপনটা অ্যাপ্লাই করো, গোল্ড 27, খুবই লিমিটেড টাইম একটা কুপন আমি তোমাকে দিলাম। এইখানে আরও একটা দুইটা ইন্টারেস্টিং ফিচার আছে, এত ফিচার আমি গোলায় চাই। একটা হচ্ছে ফাউন্ডেশন ক্লাস, মানে আমাদের ফাউন্ডেশন ক্লাসের খেলাটা হচ্ছে ভাই, এটা তোমাকে সর্বোচ্চ ক্লিয়ারেন্স দিতে পারে। তো আমরা কিন্তু এই টার্গেট নিয়ে যাচ্ছি যে আমাদের শুধুমাত্র ইয়ার ফাইনাল অবভিয়াসলি টার্গেট না, আমরা একদম অ্যাডমিশন পর্যন্ত তোমাদেরকে পৌঁছায় দিয়ে আসবো, এটাই আমাদের টার্গেট। তবে ফাউন্ডেশন ক্লাসগুলো এমন করে ডিজাইন করা যে তুমি যদি এটা দেখে যাও ভাই, তোমার অ্যাডমিশনের পড়া হয়ে যাবে এবং শর্টেস্ট পসিবল টাইমে। কলেজ এক্সাম তো কোনোটা কিছুই না, তখন তোমার কাছে ডাল ভাত লাগবে। সো ফাউন্ডেশন ক্লাস ওইভাবে ডিজাইন করা। তার সাথে থাকতেছে আমাদের প্রতি সপ্তাহে কনফারেন্স কলে, যে আমি ভিডিওটা রেকর্ড করতেছি, এই রেকর্ড শেষ করে আমি চলে যাব কনফারেন্স কলে। সো কনফারেন্স কলে কি করি, তোমাদের সাথে সপ্তাহে প্রতিদিন একবার বসে জুমে ভিডিও মাইক অন করে তোমাদের সাথে, তোমরাও মাইক অন করো, দেন আমরা কথা বলি, সমস্যার সমাধানগুলো করি। ইভেন আজকে কনফারেন্স কলে আমরা একটা রুটিন নিয়ে বসতেছি, মানে ইয়ার ফাইনালে আমরা কেমনে কি করব, ডিটেইল একটা প্ল্যান আমরা দিয়ে দেবো। সো ইনশাল্লাহ এরকম পার্সোনাল গাইডলাইন তুমি এখান থেকে পাবা। সো যারা যারা এখানে যুক্ত হও না, যুক্ত হয়ে যেতে পারো। তবে তুমি নিজে কিভাবে পড়তে পারো সেইটা আমি তোমাকে আমাদের প্ল্যানের একাংশ দিয়ে তোমাকে আমি হেল্প করে ফেলতে পারি। চলো আমরা চলে যাই পরেরটাতে, দ্য 2 স্টেপস স্ট্র্যাটেজি প্ল্যান। ভাই কখনো কি এই জিনিসটা তোমার ঘটছে, নিজের সাথে একটু রিলেট করে দেখো। তুমি নতুন একটা চ্যাপ্টার যেই পড়া ধরছো, সাথে সাথে পুরাতন চ্যাপ্টারগুলো মাথা থেকে চলে যাচ্ছে। এটার রিজন হচ্ছে তুমি খালি পড়ো, বাট এখানে কোনো স্ট্র্যাটেজি তোমার থাকে না। 2 স্টেপ স্ট্র্যাটেজিটা কি হবে, একটা স্টেপ থাকবে ক্লিয়ারেন্স, আর একটা স্টেপ থাকবে রিভিশন সাইকেল। ক্লিয়ারেন্স কি, রিভিশন সাইকেল কি? দেখো, ক্লিয়ারেন্স মানে তুমি যে নতুন সিলেবাসগুলো পড়তেছো, এটাই ক্লিয়ারেন্স, মানে তুমি ক্লিয়ার করতেছো, সিলেবাস শেষ করতেছো। রিভিশন হচ্ছে ধরো আজকে তুমি যে জিনিসটা পড়লা, কালকে একটা সামান্য টাইম ধরে তুমি এটা রিভিশন দিয়ে দিবা। তাহলে ঘটনাটা কিরকম ঘটতেছে, ক্লিয়ারনেস হচ্ছে স্টার্টস ফ্রম ডে 1, যখন থেকে তুমি ভিডিওটা দেখছো তখন থেকে শুরু হবে। এবং এই সিলেবাস শেষ করার ব্যাপারটা, মানে এই জিনিসটা হচ্ছে নতুন জিনিস, নতুন অধ্যায়, নতুন জিনিস, এই জিনিসটা আজকে থেকে এখন থেকেই শুরু হবে এবং এটা তোমার রেগুলারলি 80% টাইম নিবে। অ্যান্ড দেন রিভিশন সাইকেলটা কি, এটা হচ্ছে আজকের পরের দিন থেকে শুরু হবে, কারণ রিভিশন তখনই তুমি দিবা যখন আগেরটা হয়ে গেছে, এবং এই রিভিশনটা তোমার ডেইলি 20% টাইম দিবে। ইজিয়েস্ট একটা অপশন হচ্ছে তোমাদের কিন্তু তোমাদের সাথে এখন সিআরবি 26 এর ক্লাস হইতেছে, তুমি ওদের জাস্ট টেস্ট পেপার সলভিংটা দেখে ফেললে তোমার সব প্রকারের ম্যাথ সলভিং কিন্তু অটো হয়ে যায়। এবং আমি বারবার ক্লেম করে বলি আমরা এগুলো, যে আমাদের তুমি দেখবে চ্যানেলের শুরুতেও কমনের প্রুফ আছে। আমি যখন ভিডিও বানাচ্ছি তার আগে একাডেমিক অ্যাডমিশনে এই মুহূর্তে আমাদের 1700 রিভিউ হয়েছে, 1700 পজিটিভ রিভিউ আর কি। মানে এত ফাস্ট আমরা এগুলো পাবো চিন্তাও ছিল না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান টু এভরিবডি। সো ওই ক্লাসগুলো করলেও কিন্তু তোমার ভাই মোর দ্যান ইনাফ হয়ে যায়, ঠিক আছে? এবার আসো, এখানে কিছু ব্যাপার আছে। এই যে তুমি যে পড়তেছো, তোমার দুইটা টার্গেট, এক হচ্ছে ক্লিয়ারেন্স ক্লিয়ার করার ক্ষেত্রে সবার আগে বেসিক ক্লিয়ার, 2 হচ্ছে ম্যাথ সলভ। ভাই ম্যাথ সলভ কি, মানে আমি কিভাবে বুঝবো একটা চ্যাপ্টার আমার 100-এ 100 শেষ হয়েছে? ওয়ে খুব সিম্পল, তুমি যদি টেস্ট পেপার ঠিক মতো পারো, মাল্টিপল 2-1টা রাইটারের ম্যাথ পারো, এবং গাণিতিক পদার্থ পারো, কেমিস্ট্রির ক্ষেত্রে গাণিতিক রসায়ন পারো, ম্যাথের ক্ষেত্রে এসইও কোর্সে ধরো কেতাব পারো, রূপন্তি পারো, তার মানে ওই চ্যাপ্টার তোমার আর ধরার কিছু নাই। ইভেন অ্যাডমিশন লেভেল পর্যন্ত হয়ে গেছে যদি সাথে কোশ্চেন ব্যাংক অ্যাড করতে পারো। সো সেই ক্ষেত্রে এই ম্যাথ সলভিং এর ক্ষেত্রে তোমাদের কাছে যেহেতু আর্কাইভ দেওয়া আছে, নতুন ব্যাচগুলো দেওয়া আছে, রানিং ব্যাচ সব কিছু দেওয়া আছে, সো ওইখানকার ক্লাসগুলো খুবই ছোট। তোমরা জানো যে এডেড গ্রুপকে মানুষ চিনে 2টা কারণে, এক হচ্ছে ফাউন্ডেশন ক্লাস অনেক বেশি কম্প্যাক্ট, মানে পুরো একটা চ্যাপ্টারের টপিকগুলো যোগ করলে 5 আওয়ার্সে চলে আসে। আর একটা ব্যাপার হচ্ছে ম্যাথ সলভিংগুলো আমরা মাত্র 1-1.5 ঘন্টায় লিটারালি পুরো একটা চ্যাপ্টারের যত ম্যাথ লাগে সবকিছু গুছাই দিই। সো আমাদের 2 প্যাটার্নটাই এখান থেকে তুমি ব্যাকআপ পাবা।
রিভিশন সাইকেলের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত ফর্মুলা রিভাইজ, দ্বিতীয়ত হচ্ছে ম্যাথ সলভ। ফর্মুলা রিভাইজ কি ভাই? ওই যে তোমাকে বললাম যে সিআরবি ক্লাসটাই তুমি করো, ওইটাই করো। সেটার আগে একটু জাস্ট খালি ফর্মুলাগুলো দেখে যাও যে এই চ্যাপ্টারটা পড়বো, এই ফর্মুলাগুলো কিভাবে আমাকে দেখতে হবে। তো এই হচ্ছে আলটিমেটলি তুমি নেক্সট টাইমে কি করবা। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এখান থেকে তোমার এক্স্যাক্টলি ফাইনাল গোলটা কি, ফাইনাল গোল হচ্ছে ভাই আমি একটা নিজস্ব কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করতে চাই, সো দ্যাট ওই যে হাফ ইয়ারের এক্সামে আমি একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে ভাই কিভাবে কোনটা পড়া শেষ করব, সেটা আর হবে না। ইমাজিন করো যে তোমার যেই কলেজের ফ্রেন্ডটাকে তুমি কাটাইতে চাও, ও কিন্তু চাইলেই নেক্সট 30 মিনিটস থেকে 2 আওয়ার্সের ভিতরে একটা চ্যাপ্টার রিভিশন দিয়ে আসতে পারবে না। কিন্তু আমি বারবার এটা ক্লেম করে বলেছি, আমাদের ফাউন্ডেশন ক্লাস যার খাতায় নোট করে লেখা আছে ভাই, সে চাইলেই 1-1.5 ঘন্টার মধ্যে ওই চ্যাপ্টারটা পুরাটা মাথায় নিয়ে আসতে পারবে, কারণ আমাদের নোটের সাইজে হবে 20-30 পেজ। লিটারালি ক্যান ইউ ইভেন ইমাজিন যে ধরো 20 পেজ 30 পেজের ভিতরে নিউটনীয় বলবিদ্যা, 40-50 পেজের মধ্যে পুরো জৈব যৌগ, এটি কিন্তু আনইমাজিনেবল ব্যাপার এগুলো, সেগুলো কিন্তু করা পসিবল। আর আমাদের গোল থাকবে এটাই। সো তুমি যখনই ভিডিওটা দেখতেছো না কেন, তোমার হাতে সময় নাই এটা তুমি জানো, এবং ইয়ার ফাইনালে ধরা খাওয়ার পরে তোমার যে আরও একটা বছর থাকবে ব্যাপারটা এইটাও না, এটাও তুমি জানো। সো তোমার অবস্থা খারাপ, মাঝখানে এই ঈদের ডায়লামার কারণে তোমাকে শিওর থাকতে হবে যে আমি এই ঈদ থেকে কি চাই। যারা যারা আমাদের ফলোয়ার আছো, এই ঈদ থেকে তোমার পাওনা মাত্র 3টা দিন। এই রমজানে রোজা রেখে কষ্ট করে পড়তেছো, শুধুমাত্র ঈদের আনন্দটা তুমি 3 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখলে দেখবা আল্লাহ তোমার উপরেও বারাকা রাখবেন, কারণ আল্লাহ কিন্তু অতিরিক্ত আনন্দ পছন্দ করেন না। সো তোমাকে এইটা মাথায় রেখে আগাইতে হবে। ঈদের জন্য 3 দিন রেখে দাও ভাই, ওই 3 দিন ঘুরে টুরে বেড়াও, যা ইচ্ছা করো। ওই 3 দিন বাদে এখন থেকে এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছো শুরু করে দাও পড়াশোনা। যত ভালো পড়াশোনা এখন থেকে প্ল্যান করে আগাইতে পারবা, তোমার কিন্তু ঈদের টাইমে ওই 2-3 দিন একটু বেশি আনন্দ করতে পারবা, বেশি রিফ্রেশমেন্ট করতে পারবা। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।